আসসালামাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে স্বাগত। দর্শক, খাবারের বাড়ি যদি হাতে নিছি তাহলে আর রক্ষা নাই। এদের যে খাবার যে এত চাহিদা, এটা অবশ্য বইলে প্রকাশ করা যাচ্ছে না। খাবারে এক হাতের আমি এখন দাঁড়িয়ে রয়েছি, দেখেন। সে নিচে, আমার নিচে দেখেন, নিচে দেখেন, নিচে একই অবস্থা। আমাকে মনে হয় যে আমাকে মনে হয় যে পাইলে খেয়ে নেয়। আমাকে পাইলে মনে হয় খেয়ে নেয়। আমি যে পিছন পাশে হাঁটবো বা কোথাও যাবো, যাওয়ার কোনো রক্ষা নেই। দেখি, দেখতে পাচ্ছেন দর্শক? দেখি দেখি তোর পেটে খাবার আছে নি? আছে তো খাবার। দাঁড়াও, যে খাবারটা দেই, শাকসবজি এটা তো আছে পেটে খাবার। এত খাবার চাহিদা হয়েছে কে? হ্যাঁ, না খাবার দেবো না। তোর পেটে খাবার আছে, পেটে খাবার আছে, থাক। দর্শক দেখতে, পেটে বললাম যে পেটে খাবার আছে, তারপরও এরা কোনো প্রকারেই মানতেছে না। কি যে পেলো আল্লাহ পাক, আমি ফাজলামি না, খাবারটা আছে একটা। না, খাবার নিয়ে আর এইভাবে ভিডিও করা যায় না। খাবার নিয়ে এরকম কথাবার্তা করা যায় না, ভিডিও করা যায় না। দেখতে পাচ্ছেন দর্শক, কি যে পায় খাবার, এত খাবার লাগে। ওরা যদি বস্তা বস্তা খাবার দেওয়া হয় তারপর হয় না। কিছুক্ষণ আগে অবশ্য মূলা শাক দেওয়া হয়েছে, মূলা শাক খেলো। মূলা শাক এবং তরি তরকারি যেগুলো আছে সবগুলোই অবশ্য খাবার দেওয়া হয়। সবজিগুলো দেওয়া হয় খাবার। এই দেখেন আমার শরীরে কি করছে, পায়ের অবস্থা, শরীরের অবস্থা শেষ করে লাইছে পাড়া দিয়ে। যদি এক বস্তা ধান ছিঁড়ে দেওয়া যায়, এক বস্তা ধানই খেয়ে ফেলবে। এক বস্তা ধানই খেয়ে ফেলবে। কি করে? কি খাবার সাথে একবারই খাবার শেষ, আবার খাবার দিতে হবে। ভিটামিন দিচ্ছি অবশ্য, ভিটামিন ইসেল খাওয়াচ্ছি। ইসেল খাওয়ালে অবশ্য বেশি বেশি ডিম পারবে। আমার কবুতর এখনো রেস্টে আছে, অবশ্য 3 মাস রেস্টে দেবো। রেস্টে দেওয়ার পর আবার ডিমে দেবো। এটা অবশ্য সিরাজি। আমার মাথায় উঠছে, আর একটা উঠছে। এটা কি বিটি হোমা? এটা সিরাজি। খুব শক্তি, আর আর উঠতে পারে না। এবার ধরছি, যাও। একটা মাথায় উঠছে, দেখতে পাচ্ছেন দর্শক? এইরকম অবস্থা। দেখি দেখি, আছে তো খাবার। আমার মনে হয় কবুতরের সংখ্যাটা বেশি হয়ে গেছে, কবুতর আরো কমাই দিতে হবে। আমি অলরেডি 4টা বেচছি। আহ, গতকাল একটা বেচছি, আর গতকালের আগের দিন বেচছি 3টা। এই টোটালে 4টা কবুতর বেচছি, আরো কবুতর বেচবো। এটা অবশ্য দর্শকরা সবাইকে দিতে পারবো না। আমার এলাকায় যারা আমার কাছে আছে তাদেরকে অবশ্য দিতে পারবো, হয়তো বা 2-1 পেয়ার করে দিতে পারবো। আর দর্শক তো আমাদের অনেক দর্শক, সবাই যদি কমেন্টে বলে যে আমার 1 পেয়ার লাগবে, আমার 1 পেয়ার লাগবে, সবাইকে দেওয়া তো সম্ভব না। তো সেক্ষেত্রে অবশ্যই যারা আশেপাশে আছে তাদেরকে দিতে পারবো। আর সবচেয়ে একটা মজার কথা আছে, সেটা আছে যে এই কবুতর পাইলে তো স্বাবলম্বী কেউ হবে কিনা জানি না, আমি হইতে পারি নাই।
আর একমাত্র ভালোবাসার কারণে, শখের বশে বা ভালোবাসার কারণে যেটাই মনে করেন, এই কবুতর পালা। আর একটু লাভজনক খামার প্ল্যানিং আছে, আল্লাহ পাক জানে কি করবে। সেই প্ল্যানিং এর মধ্যে একটা মুরগি পালবো। এর আগে আমি ভিডিওতে বলছিলাম, দেখাইছিলাম। মুরগির বাচ্চা অবশ্য অলরেডি আনা হয়েছে। এটা হচ্ছে ফার্মি মুরগির বাচ্চা, অলরেডি আনা হয়েছে। বোর্ডিং এ আছে, বোর্ডিং এ একটু দেখাবো বাচ্চাগুলা। অবশ্যই কমেন্ট করবেন বাচ্চাগুলার গ্রোথ সম্পর্কে এবং মুরগি সম্পর্কে অবশ্যই কমেন্টে জানাবেন। যেহেতু আমি নতুন, কবুতরের দিক দিয়ে অনেক পুরানা, কবুতর দিয়ে অভিজ্ঞ আছে ইনশাআল্লাহ, কিন্তু মুরগির সাইডটা অবশ্য নতুন, সেদিক দিয়ে অবশ্যই সহযোগিতা করবেন। তো দর্শক, এখন দেখাবো মুরগির বাচ্চাগুলা বোর্ডিং অবস্থায় কি কি করণীয় এবং কি করা যায় সেটা অবশ্য পরামর্শ দেবেন ইনশাআল্লাহ। ফার্মি মুরগির ফার্মি মুরগির বাচ্চা একটু লাইটের ব্যবস্থা একটু উঠে নেওয়া ব্যবস্থা, মানে দেখানোর চেষ্টা করি। এই যে অবস্থা, তো অবশ্যই দেখতে পাচ্ছেন দর্শক, কবুতরটা কিন্তু চলে আসছে। কবুতরটা খাওয়ার জন্য আমি এখানে বাচ্চা বোর্ডিং এর দেখার জন্য চলে আসছে, কিন্তু কবুতর দেখানো হয়েছে কিভাবে খাওয়ার জন্য চলে আসছে। আজব তো, এখন কবুতর পালবো না মুরগি পালবো, না নিজে পালবো না নিজে চলবো, মানে বলে ছাড়তে পারতেছি না। অবশ্যই দর্শকরা আহ ভালো মন্দ বুঝবেন কি করা যায়। তো দেখতে পাচ্ছেন দর্শক, এগুলো হচ্ছে আমাদের আমাদের বাচ্চা, মুরগি বাচ্চা। এটা অবশ্য 50 পিস আছে বাচ্চা। বাচ্চা সম্পর্কে এবং গ্রোথটা বা ব্রুডিংটার তাপমাত্রা কতটুকু লাগে, এখানে 4টে লাইট ব্যবহার করা আছে। এক একটা লাইটে 200 ওয়াটের, আর একটা 3টে লাইট ব্যবহার করা আছে। সরি দর্শক, 3টে লাইট ব্যবহার করা আছে। দুইটা আছে 400 ওয়াট, 200 করে, আর একটা হচ্ছে 100 ওয়াটের। কোন পাখিটা রে? আর এই যে পিছনে পিছনে যে পায়খানা লাগিয়ে রয়েছে, এটা অবশ্য কোনো ক্ষতি হবে কিনা, এই যে লাগিয়ে রয়েছে পায়খানা, এটা কোনো ক্ষতি হবে না কিনা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বাচ্চাগুলা কি কি খাওয়াইতে হবে সেটা অবশ্যই জানাবেন ইনশাআল্লাহ। এই যে খাবার খাবার আর তারা নিজেরাই খেয়ে নিবে, অবশ্য ভয় পাচ্ছে। তো দর্শক, ভিডিওটা অবশ্যই লম্বা হয়ে গেছে, ভিডিওটা অবশ্যই পুরোপুরি দেখার চেষ্টা করবেন। আর ফার্মি মুরগির সম্পর্কে কমেন্ট করবেন, জানাবেন ইনশাআল্লাহ। কবুতরকে ভালোবাসেন যারা, অনেকে আমাকে ভালো পছন্দ করেন, ভালো ভালোবাসেন, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন, বেল আইকন বেজে রাখবেন অল, যাতে নতুন নতুন কোনো ভিডিও আপনারা দেখতে পারবেন এবং শিখতে পারবেন। আর আজকে এই পর্যন্ত ভিডিও শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।